আসিফ মাহমুদ সজীব ভুইয়া, যেহেতু উনি এই সিটি কর্পোরেশনের দায়িত্বে উপদেষ্টা, ওনাকেই আমরা দায়ী করব। ওনার এই দুর্নীতির কারণেই এই শপথ বিলম্বিত হচ্ছে। আমরা বিগত 16 বছর এই দেশে একটি রক্তচোষা সরকার ক্ষমতায় ছিল, স্বৈরাচার ক্ষমতায় ছিল। আমরা আমাদের অধিকার ফিরে পাওয়ার জন্যে গত 5 আগস্ট হাজার হাজার মানুষ তাদের জীবন দিয়ে, তাদের বুকের তাজা রক্ত দিয়ে এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের অভ্যুত্থান ঘটিয়েছিল। সারা বাংলাদেশে লক্ষ লক্ষ লোক পঙ্গু হয়েছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে পাওয়ার জন্যে, আইনের শাসন ফিরে পাওয়ার জন্যে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের বুড়ে নির্বাচিত একজন জনপ্রতিনিধিকে এই সরকার আদালত বিজয়ী ঘোষণা করেছে, নির্বাচন কমিশন তাদের গেজেট দিয়েছে। আমরা সাধারণত সবসময় দেখে আসছি নির্বাচন কমিশন গেজেট দেওয়ার পর দ্রুততম সময়ের মাধ্যমে সরকারের পক্ষ থেকে শপথ পড়ানো হয়, দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অথচ গেজেট প্রকাশের দীর্ঘদিন হয়ে গেল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যারা এই দায়িত্বে আছেন তারা শপথ পড়ানোর কোনো উদ্যোগ গ্রহণ করে নাই। এইটা আদালতের রায়কে অমান্য করা, আইনের শাসনকে অমান্য করা এবং গণতন্ত্র বিরোধী আচরণ। তারা স্বৈরাচারী আচরণ করছে শেখ হাসিনার মতো। ওই স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে আমরা যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি, আমাদের পছন্দের বিজয়ী প্রার্থী যেন, আদালতের রায়কৃত বিজয়ী প্রার্থীকে যেন তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়, এই দাবিতে আমরা রাজপথে নেমে এসেছি। এই অধিকার আদায় হওয়ার আগ পর্যন্ত ঢাকা দক্ষিণের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক, আমাদের নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা বিশ্বাস করি আমাদের বুড়ে নির্বাচিত জনপ্রতিনিধিকে দায়িত্ব দিলে আমরা নাগরিক সেবা ফিরে পাব। এই কারণেই আমরা রাজপথে নেমে এসেছি। তার শপথ করানোর আগ পর্যন্ত আমরা রাজপথে থাকব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.